আজ শেয়ার করছি চিংড়ি শুটকি দিয়ে ঝিঙ্গে ভাজির রেসিপি, যেটা দিয়ে নিমেষে একতলা ভাত শেষ হয়ে যাবে। যেটা তৈরি করা একদমই সহজ আর খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা ঝিঙ্গে এভাবে গুলগুল করে স্লাইস করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি প্যান বসে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কয়েকটা রসুনগুলোকে আমি ছেঁচে দিয়েছি। এখন চুলার আঁচ মিডিয়াম রেখে সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এখন কিছু গরম মশলা অ্যাড করবো। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 চিমটি পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলোকে তেলের সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। সবকিছু যখন ভালো করে কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি। আমি এখানে ছোটো যে চিংড়ি শুটকিটা আছে ওইটা নিয়েছি, আর চিংড়িগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলার সাথে চিংড়ি শুটকিগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেওয়ার পর সবকিছুকে একসাথে ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। চিংড়িগুলোকে ভালো করে নেড়ে চেড়ে 4 থেকে 5 মিনিট পর্যন্ত কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙ্গে, দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। তারপর সবকিছুকে ভালো করে নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে রেখে রেখে দেব, যাতে এই ঝিঙ্গেগুলো সেদ্ধ হয়ে যায়। আর এখানে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না, যেহেতু এটা ঝিঙ্গে আছে তাই ঝিঙ্গে থেকে অনেকটা বেশি পরিমাণে পানি বের হবে। আর ঝিঙ্গে থেকে যে পানিটা বের হবে এই পানি দিয়ে কিন্তু ঝিঙ্গেটা ভাজা করা হয়ে যাবে। ঝিঙ্গেগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর জালের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা মরিচ, আর মরিচগুলোকে আমি মাঝ বরাবর কেটে দিয়েছি। এখন এই ঝিঙ্গেগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, যাতে ঝিঙ্গে থেকে বেরিয়ে আসা পানিটা পুরোপুরি শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। অল্প সময়ে খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমার রান্নাটা করা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের চিংড়ি শুটকি দিয়ে ঝিঙ্গে ভাজি রেসিপি। এই রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।